ও আব্বা, আব্বা বেলা কয়টা বাজে দেখছো? কি রে গরুর মতো আগলাস কে কিছে? খিদা জ্বালায় মরে যেতেছি গা। খিদা পাইছে, খাবার দাও। খিদায় মরে গেছে থাইলে কি সারা গ্রাম তুলে নিবি নাকি চেক করবে না? হ্যাঁ এই আল্লাহ তোর গলা ছাড়া আর কিছু দেয় নাই। আর কি দিব? আমার আল্লাহ গলাটা দিছে, এতে আমি খুশি। তোমার মতো তো মুখ দেয় নাই। মুখটা দিতে বলে খাওয়ানটা শিখছ, নাহলে খাওয়ানটা ভুলে গেছি গে। তোমার না কতদিন বলছি খরির চুলে রান্না বান্না করলে একটা সানগ্লাস পরে লোবা, তখন দেখবা আর চোখে মুখে ধুমা যাবে না। সাথে একটা গামছা দিয়ে পেঁয়াজ দিল বা, যেন আর চোখে মুখে ধুমা না যায়। ওরে চুলা বিজ্ঞানী রে, হ্যাঁ এত লেকচার না দিয়ে একদিন তো রান্না করলো পারস, বাবার একদিন রান্না করে খাওয়া। আমি রান্না করলে কি তুমি খাইতে পারবা? আমি তো খাইতে পারবো না, সাথে তুমিও খাইতে পারবা না। খালি কথা শিখছ যে রান্নাবার জানতো না। হ্যাঁ তোর মা মরে যাওয়ার পর থেকে তোর রান্না বাড়া করে খাওয়ায়। বাড়ির যত কাজকর্ম আছে, থালা বাটি ধোয়া, ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, কাপড় চোপড় কাচা, সবই তো নিজের হাতে করি। কারে কি বুঝাই? এটাই তো ভালা। এই বয়সে বসে না থেকে কাজ কাম করলে শরীরে জং ছাড়বো, জং ধরবো না, তাতে সমস্যা কি? তোরে বুঝান আর গরুরে বুঝান সমান কথা। এত কথা বুঝি না। আমার খিদা পাইছে, তুমি তাড়াতাড়ি আমার খাবার দাও। যা দুবার হয়ে গেছে গোসল করে আয়, ওই যে রান্না হয়ে গেছে গা। আচ্ছা ঠিক আছে। এই যাবে কি করস? দাঁত মাঝি, এই না দাস মাছটা এতক্ষণ লাগে নাকি? তুমি আর কথা কইও না। কালকে যে তাবরা নিতে তাবরা নি খাইয়া আর সারা শরীর ব্যথা ধরে গেছে গা। সারা চলতে বেদনা ধরাইছি, তোর হাতে বদনা না ধরনা পর্যন্ত আমার মনে মধ্যে শান্তি নাই। বাপ না সত্যি না একটা বদনা যে কে কারে ধরাইবো সেটা সময় হলে বুঝবা। কি কইলি? তুমি জাগা নাগা পাঞ্জাবি পরে সকাল সকাল কই যেতেছো? এই ঝাঁকা নাকা পাঞ্জাবি পরে কই যাইতেছি বুঝস না? আব্বা তুমি সত্যি করে বলো তো, তুমি কই যেতেছো? এই ঝাঁকা নাকা পাঞ্জাবি পরে মানুষ কই যায়? অফিসে দল তো যায়, দাওয়াত খেবে যায়, আমি বিয়ে করে দিবেন। বিয়ে করবে যাইতেছো মানে পাত্রিকাটা? পাত্রী কেনার আমি কইবেন না, পাত্রী এখনো ঠিক করি নাই। রাস্তায় হাইটে যাবো, যারে সামনে পাবো, যারে পছন্দ হইব তার বিয়ে করে ঘরে উঠাবো, বাস ডিসিশন ফাইনাল। আব্বা কারো আমি যাবো দাঁড়াও। La 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 la. ঘুরে দেখতে পানি এখন আমার ভরা জোয়ানি। আব্বা আর কত ঘুরাবা? আরে ধরো কই গুললি? এই তোমার বিয়ের চক্করে আমি ঘুরতে ঘুরতে আমার খিদে পেট জ্বলে যেতেছে। নিভিয়ে যায় অঙ্গের জ্বালা করে মেহেরবানি। তো বেশি কথা কস, কিন্তু তো সময় লাগবেই, বুঝস না কেন? লা লা লা। আদান কি আব্বা? দেখ ওই মায়েরা কত সুন্দরী, দেখছো? আসলে তো খুব সুন্দরী। ঠিক আছে। লা লা লা। আব্বা হ্যাঁ? মায়ের তো সুন্দরী, কিন্তু মায়ের তো বয়স কম। এই বয়সে মায়ের বিয়ে করলে মানুষ কি কইব? মানুষ আবার কি করবো? মানুষ করবো তোর মা। ঠিক আছে, কিন্তু মানুষ তো বলবে যে ছেলের থেকে মায়ের বয়স কম। লা লা লা। মানুষ কবে কই গে? মানুষের কাছে কান্না দিলে দিল। আব্বা এই যে তুই বিয়ে শাদী করি নাই, মানুষকে আমার কোনো বিয়ে শাদীর ব্যবস্থা করছে? এই আপনারা কারা? কোন বাড়ির বরযাত্রী নাকি? এইভাবে লুকায় লুকায় আমার দেখতেছেন কেন? আমরা কেউ না,
আমরা বরযাত্রী, ঠিকই কইছেন। ও ঠিক আছে, বুঝলাম আপনারা বরযাত্রী। তা বিয়া বাড়ি না যায়া আপনারা এই পুকুর ঘাটে দাঁড়া দাঁড়া আমার দেখতেছেন কেন? কোন বাড়ির আসলে এটা আমরা এখনো জানি না। আজব ঘটনা তো, আপনারা বরযাত্রী কিন্তু কোন বাড়ির বরযাত্রী সেটা জানেন না? আসলে আমরা বিয়ে করতে আইছি, কিন্তু কিন্তু কি? পাত্রী এখনো ঠিক হয় নাই। হ্যাঁ, পাত্রী খুঁজে পাইতেছি না। পাগল নাকি আপনারা? না আসলে কি আপনার খুব পছন্দ হয়েছে। আপনারা বিয়ে করতে আইছেন কিন্তু পাত্রী এখনো ঠিক হয় নাই, আর আপনারা বিয়ের সাজে চলে আইছেন। আগে পাত্রী ঠিক করেন, তার পরিবারের সাথে কথা কন, বিয়ের দিন তারিখ ঠিক করেন, তারপর বিয়ে করতে আইছেন। আপনার নামটা কি জানা যাবো? আপনার খুব পছন্দ হয়েছে। জি, আমার নাম রেবেকা। বাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। খুব সুন্দর নাম। তা তোমাকে বাড়ি কোথায়? তোমার বাবার নাম কি? আমার বাবার নাম নায়েব আলী, কিন্তু আমার বাবা বাইসা নাই, আমার ভাই আছে। আর বাড়ি ওই সামনে যাইয়া ডান দিকে যে বাড়িটা, ওটাই আমাকে বাড়ি। তোমাকে বাড়িতে বিয়ার প্রস্তাব নিয়ে গেলে তুমি কি কোনো আপত্তি করবা? এই কথা কইতে আমার শরম লাগে আঙ্কেল। আপা হবু আম্মা দেখি তোমার আঙ্কেল কয়। আরে খুব চুপ কর, এটা পরে ঠিক হয়ে যাবো, আগে রাজি করে দিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমরা আপনার বাড়িতে প্রস্তাব নিয়ে যেতেছি, আপনি তাহলে যান, ঠিক আছে? আচ্ছা, দেখো না, তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা। তুই নাচিস কে? তোর বিয়া? না তাহলে তোর নাচ কি হইলো? ঠিক আছে। তাহলে মুরব্বী, আমার বোনের আপনাদের পছন্দ হয়েছে? পছন্দ না আর তো কিছু নাই, পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। মানে আমরা তো বিশ্বাসই করতে পারতেছি না যে আপনি হঠাৎ করে আইসা আমার বোনের আপনাদের পছন্দ হয়ে যাবে, কিন্তু আপনাদের কিছু খাওয়াইতে পারলাম না কেন? আসলে খাওয়া দাওয়া তেমন একটা বিষয় না, বিয়েটাই হচ্ছে আসল বিষয়। আঙ্কেল না সেটা ঠিক আছে, এই তো খাওয়া দাওয়া করলে ভালোই তো আর কি। যাই হোক, সব যখন ঠিকঠাক, তাহলে আমরা কি বিয়ার দিন তারিখটা ঠিক করে ফেলবো? এই বিষয়ে ওর মানে পাত্রের কিছু বলার আছে? না, ও কি করবো? আসলে আপনারা মনে হয় কোথাও একটা ভুল করতেছেন। বিষয়টা হলো পাত্র তো আমি না, আমার আব্বা। কি? এই বুড়া পাত্র এত এক পা এমনিতেই কবরে গেছে, আর আমি কোন দুঃখে এই বুড়ার বিয়ে করতে যাবো? আঙ্কেল, পাত্র আপনি? আপনি পাত্র? আপনি কি আমাকে মজা করতেছেন? আমার আব্বা তো দেখতে খারাপ। ফাইজলামি সারেন মিয়া, কি কোন না কোন, মাথা মতো ঠিক আছে আপনাদের? মাথা আমার পোলা ঠিকই আছে, আপনাকে মাথা ঠিক নাই। আমাকে ঠিক নেই মানে? শোনেন, বয়সটা কোনো বিষয় না, বর্তমানে যে যত বুড়া তার ডিমান্ড তত বেশি। বোঝা বলেন, আজকালকার মায়েরা তো বুড়া করে চায় বেশি। কিসের জন্য? বুড়ারা সব দিক দিয়ে এস্টাবলিশ। বুড়া তো জায়গা জমি আছে, আমার আছে। বুড়া তো ব্যাংক ব্যালেন্স আছে, আমার আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বিয়ার পূর্ব অভিজ্ঞতা আছে। ভাই, আমার সাপ কথা, আমি কোনো বুড়ারে বিয়ে করতে পারবো না। দেখো রবিকা, আমার বিয়ে করলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবো, তুমি একটা রাজরানী হয়ে থাকবা। আমি গ্যারান্টি আছি। রাখো মিয়া গ্যারান্টার। কি করছেন আপনি? আপনার টাকা পয়সা আছে, বিষয় সম্পত্তি আছে, অনেক কিছু আছে না? আমাদের নাই? খোঁজ খবর নিয়ে আসেন নাই? লোকজনের কথা বলতেছেন? লোকজন দাঁড়ান দেখাইতেছে, জামাল কামাল দেখ তো, বিয়ে করবো না না? বিয়া বিয়া দিদি, বিয়া করতেছি না, যারা বিয়া করে বিয়া আমার দিল ভগবান খা
পারতেছি না। এই সকালে 2টা বিস্কুট আর 1 কাপ লাল চা খাইছি, পেটে কিছু নাই, দুর্বল হয়ে পড়ছি। আব্বা আমার মনে হয় তোমার কপালে বিয়া নাই। একটা সুপার বেড়ে দাঁত দাঁতটি ফালাই দিব। ফাঁকি জানি কোথাকার, খালি ও লক্ষ্মীরা কথা কস। হেই, আমার কপালে বিয়ানে তোরা ক্যারেক্ট করে রাখিস। তুই কি জ্যোতিষ হয়ে গেছ? বাপের উপর দিয়ে ফাল পারস? আব্বা সকাল থেকে যা দেখতেছি নিজ চোখে, তাতে দেখে মনে হইতেছে তোমার কপালে বিয়েই নাই। বাজে কথা কইতে কইলে বিয়া না করে বাড়ি যাবো না। আমার জীবন, আমার জাতি গোষ্ঠীতে, আমার খানদানিতে না বলে কোনো জিনিস নাই, কোনো ফেলুইও নেই। এখন কি চ্যালেঞ্জ করে দেখাই দিবা? আজকের মধ্যে বিয়া কইরে নিয়ে বাইর যাবো, একলা না, সাথে বউ নিয়ে যাবো। আচ্ছা দেখাও দেখি, চ্যালেঞ্জ করে কিভাবে দেখাও। বুঝলাম না হ্যাঁ, হঠাৎ করে বিয়ের ভূত মাথায় সাপলো কি লিখে? কি হলো? বীর বীর না কইরে লজাই। এই যে ভাই, ভাই 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 ভাই, এই গ্রামে কি বিবাহযোগ্য কোনো মেয়ে আছে? হ আছে তো, পাত্রী খোঁজাইছেন? হ আমরা পাত্রী খুঁজে আইছি, যদি পছন্দ হয় আজকে বিয়ে করে নগদ নগদ নিয়ে চলে যাব। ওই যে তাল গাছটা দেখতেছেন না, ওই তাল গাছের 3টা বাড়ির পরে মন্ডল ভাই। ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, মাইয়া উসালাম মানে? সুন্দরী বলতে যা বোঝাই, এর সব গুণই আছে। তাড়াতাড়ি যান, শুভ কাজে দেরি করতে নাই। ভাই আমরা কে জানি না, আপনার কথা শুনে আমার কলিজারা মোটা করে ঠান্ডা হয়ে গেল। আসেন আপনার সাথে একটু কোলাকুলি করি। আসি ভাই, শুভ কাজ তো দোয়া রাখেন। চলো। যাও, গেলেই বুঝবা কত ধানের কত চাল। বাছা, যাও যাও যাও। কে খালি বইয়েই থাকবেন নাকি মুখে কিছু কইবেন? বোবা হইলে তো কাম হইব না। আপনারা যেভাবে বন্দুক ধরে রাখছেন, তাতে তো আমার ভিতরে ভিজা যাইতেছে। কথা কম কেমনে? দয়া করে বন্দুকটা নামান, বন্দুক দেখলে আমার আবার খাওয়ার দাওয়ার বন্ধ হয়ে যায়। তোমরা বিয়া করতে আইছো, সামান্য বন্দুক দেখা ডরাইছো? বিয়ার মতো যুদ্ধ কেমনে সামাল দিবা? ভিতু গলাইকে বিয়া না, মনে সাহস রাখেন। বিয়া হলো সাহসী গলাইয়া। কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাসা ভাই সাহেবেরা, কিছু মনে নিবেন না? হ কন। আপনারা দুইজনে কি বিবাহিত? হয়েছে কি না, মানে ওই যে না মানে হিমির চিন্তায় আমরা বিয়াটা আসলে করতে পারি নাই। এবার হিমিরে বিয়া দিয়া আমরা 2 ভাই একলগে বিয়াটা সাইরা ফেলাম। ও ভয় দিলে আমি একখান কথা কইবার চাই। কয়া ফেলাও ছোট ভাই। আসলে কি পাত্র কিন্তু আমি না, আমার আব্বা। আবার এই কথা শুনে আবার গুলি করে দেবেন না তো? তো এই বিষয়টা নিয়ে একটু চিন্তা ভাবনার বিষয় আছে। কিরে বই, তুই এই বুইরা বেড়ারে বিয়া করবি? আমার বিয়ে করবারই লাগবো ভাইজান, বুড়া হোক আর কানা হোক। তাইলে তো হয়েই গেল গা। আমগো বোন যখন রাজি, তাইলে আর আমগো কোনো কথা নাই। বোনের কথাই আমগো কথা। ভাইয়া আমাকে পছন্দ হয়েছে, সবই ঠিক আছে, তবে আমাকে কথা আছে। আবার কিসের কথা? আমরা তো গার্জিয়ান আনি নাই না রে। হয় মুরব্বী, আপনার আবার গার্ডিয়ান কেডা? গার্ডিয়ান তো আপনি নিজেই। আপনার যে বয়স, এই বয়সে কি কোনো গার্ডিয়ান বাইচে আছে? সংসং বাদ দিয়া বিয়াটা করে ফেলেন, নাহলে তো বুঝতেই পারতেছেন। অবশ্যই অবশ্যই, আপনি ঠিক কথা কইছেন। মানে বিয়ের আনন্দে মানে কোন থেকে কি কই না কই ভুলে থেকে কিছু খেয়াল থাকে না, আনন্দ সুখে। সালাম, কাজে ফোন লাগা। ওকে ভাইজান। ভাই সাহেবেরা, আমার না একটু হিসু পাইছে, মানে খুব জোরে চাপ দিছে, যে কইলাম না ভিতরে ভিজা গেছে। আপনারা যদি অনুমতি দেন তাহলে একটু হিসু করে আসি। আমারও একটু হিসু পাইছে, তো দুজন একসাথে গিয়া হিসু করে আসি। 2 জনে একলগে হিসু পায় কেমনে? বিষয়টা তো ঝামেলার মনে হইতেছে। এখন কেউ বাইরে যেতে পারবে না। ভাই
সকালবেলা দুইজনে একলগে বেরিয়েছি, এই জন্য দুইজনের একলগে চাপছে। আপনাকে প্রস্তাবখানা কোন দিকে? আমি করলাম টিকা পারতেছি না, কাপড় নষ্ট করে দেবো। আচ্ছা ঠিক আছে, এই দিকে বাম দিকে যান, পালাবার চেষ্টা করলে কিন্তু ডাইরেক্ট ফুটা করে দিমু। সিসি ভাইজানরা এইগুলা কি কন? জামাই কখনো পলায়? বিয়া করবার আইছি না? ওই বাজান লজায় দুইজনে একলগে ঠেকে গিয়ে। চলো আমি একটু চাপটা কমাই আসি। আপনি গিয়ে একটু খবর নিয়ে দেখেন তো ওরা কোথায় আছে। আপনিও রেডি থাকেন। আব্বা বিয়া করার সাত তোমার মিটে নাই, এখনো কি কইবা বিয়া করবা? একেবারে চটকান্তে দাঁত ফালাই দিব, বাড়ির পরে ফাই দেয় মানুষ বাপের লগে। আর বিয়া হচ্ছে পবিত্র কাজ, এই বিয়া যে পর্যন্ত না হইব সে পর্যন্ত বাধা বিপত্তি সব কাটিয়ে আগায় যেতে হবো সামনে। আব্বা অনেক হয়েছে, খিদে পেটটা চোচো করতেছে। সেই সকাল থেকে একটা রুটি আর এক কাপ চা খাইয়া দৌড়াদৌড়ি করতেছি। কিছু খাস নাই মানে? আর কি খাইলাম? মনে করে দেখ। আব্বা মনে করি কইতাছি কিচ্ছুই খাই নাই। কিছুই খাস নাই? 2-3 বার পাবলিকের দৌড়ানি খাইছ, তাও পেট ভরে নাই? আব্বা কি বলতেছো? দাওয়া খাওয়া কি খাওয়া হইলো? তোমার আমি ভালো করে চিনি, তুমি নিজের দোষ ঢাকানোর জন্য এখন তুমি এইসব কথা বলতেছো, আমার সাথে মস্করা করতেছো। তোমার চিনি না আমি? তুমি আমার কচু চিনো, আমি তো তোর বাপ না, বাবুরছি। যাই, ঘরের কাস্টমার অর্ডার করছে, ভালো মন্দ কিছু রান্না করে নিয়ে আসি। আব্বা জালটা একটু বাড়াই দিও, খিদে পেটে জাল খাইলে খাওয়ানো একটু বেশি খাওয়া যায়। জো হুকুম জাহাপনা, জো হুকুম। কি ব্যাপার, বুড়ো বয়সে আব্বারে কি বিমরতি ধরলো? ব্যাপারটা কি? বিয়ে করার লাগে এমন পাগল হয়ে গেছে কি জন্য? ও জাব্বার ভাই, কি করতেছেন? গুড্ডি উড়াইতেছি। হ্যাঁ, কি যে কোন, আমি দেখতেছি চুলে জাল ঠেলতেছেন, আবার আপনি কইতেছেন গুড্ডি উড়াইতেছেন। আরে দেখতেছো চুলে জাল ঠেলতেছি, আবার জিগান লাগে? না, আপনি কেমন জানি দিন দিন রসকস ছাড়া মানুষ হয়ে যেতেছেন। আপনার সাথে আসলে কথা কয় বেকার। রসকস ঠিকই আছিল, এই চুলার ধোঁয়ায় রসকস ব্যাগ গেছে গা। তা পোলাডারে বিয়া শাদি করাইলেই তো পারেন, তাইলেই তো আপনারা সারাদিন রান্না বান্না করা লাগে না। এই বয়সে এত কষ্ট কি আর সহ্য হয়? খালি ফুলাটারই চোখে পড়ে। আমি জল দান একজন মানুষ এখানে বয়ে রয়েছি, আমার চোখে পড়ে না, তাই না? কি যে কন, আমি কি অন্ধ হয়ে গেছি নাকি? আপনারে আমার চোখে পড়বো না কেন? এই যে আপনি আমার সামনেই বয়ে রইছেন। আরে এই চোখে পড়া সেই চোখে পড়া না, তোর কারে কি বুঝাই? মায়ের লোকের বুদ্ধি হাঁটুর উপর আর কোনদিন উঠলো না। কি যে কন, ভালো কথা কইলেও মুশকিল। আচ্ছা শোনেন, পোলাডারে বিয়া শাদি করাইয়া ঘরে বউ আনেন, তাইলে আর আপনার এত কষ্ট করা লাগবে না। ইসিরে, আবারও কইতাছো যে ফুলারে বিয়া করান, তোমারে বুঝাইতে পারতেছি না যে বাড়িতে পুরুষ মানুষ দুইজন। কি যে কন, আপনার কি আর বিয়ার বয়স আছে নাকি? পুরুষ মানুষের ওর বয়স, ওরা 12 মাস একরকমই থাকে। হ্যাঁ, আমার আর বুঝা কাম নাই। আপনি একলা একলা বোঝে আর তুলার জাল ফেলেন। আমি এখন যাইগা, আবার পরে আসুন। হ্যাঁ হ্যাঁ, কি কমো বিয়া বিয়া বিয়া, খালি ফুলার দিকে টার্গেট, আমার দিকে আর টার্গেট না, আমার দিকে চাইয়ে দেখে না। হ্যাঁ, আপনি একলা একলা চুলাই জাল দেন, আমি আসি, ওনাকে নেমন্তন্ন করে নিয়ে আইছি। আহে কাটা গেছে, নুনে ছিঁড়ে দিবেন নি। কাকু, ও কাকু, এই আমি চান্নু আমি। আসসালামু আলাইকুম। কাকু ভালো আছেন? হ্যাঁ বসো। তা শরীরটা ভালো? শরীর তো ভালোই ছিল, তোমার কথা কিন্তু শরীর খারাপ হয়ে গেল। আমি কি করলাম? তুমি পাচ্ছি দেখতেছো কার জন্য? আপনার জন্য। তা আমার কাকু কাউ কি জন্য, আমি তো সেটাই তো বুঝলাম না।
আপনার তো সবসময় আমি কাকুই ডাকি, আপনি মানে বললি গেছেন। আচ্ছা যে পাচ্ছি কোনটা তো দেখো। এই দেখেন, এই তো দেখেন সব এই ক্লাসের, এবারে আনছি যে সব এই ক্লাসের। তোমার কাছে সবই এখানে দেখতে কেমন কেমন লাগতেছে, যে মুখটা বেঁকা বেঁকা লাগতেছে না? কই আর তোর চোখে ঠাড়া পড়ছে, এই যে বেঁকা বেঁকা লাগতেছে না মুখটা? এই যে কই? আরে এই তো বেঁকা এটা। আচ্ছা আচ্ছা, এটা বাদ, এটা বাদ। এই পরেরটা দেখেন, দেখছেন চমৎকার না? না, চোখ নষ্ট হয়ে গেছে। তোমার কাছে সবই চমৎকার, সবই ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস কোনোটা হয় না। হ্যাঁ, আরে তো বুড়ি, বয়স তো তোমার তো বেশি। আমি দেখো, আমি তো জোয়ান তাই মানে করছি। আপনি বুড়ো বয়সে কষি দিয়ে কি করবেন? ভাইরে, আমি বুড়া বয়সে কষি দেখি করবো, সেটা আমার ব্যাপার। তোমার তো করবে, তোমার দেখ পারবি, তুমি দেখবা। আচ্ছা, তা আমি তো আপনার বয়সের সাথে ম্যাচিং করে মাইয়ে নিয়ে এসেছি সব। আচ্ছা, আমার বয়সের সঙ্গে ম্যাচিং করে কি ধরনের মাই আনছো শুনি? এই যে ধরেন এই ডিভোর্সি, তারপরে এই স্বামী পরিত্যক্তা এটাই, তারপরে এটার স্বামী রাইখে চলে গেছে, এইটার 2টা সন্তান আছে, স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, এই ধরনের। এদের বয়স কম তো। আমি রাখেন কথা তো করে শুরু করলে আবার থামো না, এখন দেখবা না। আমার দেখে তোমার কি মনে হয়? মাছ বাজার পচা কুয়ে মাছ বলে মনে হয় যে চাউলেরা বেচা আর মনে হয় এই সন্দেহের মধ্যে থাকে। সি সি কাকু, আপনি কি বলেন? এই অবিয়াত মাইয়েরা তো আপনার বিয়ে করতে চাইবে না, বয়স তো যথেষ্ট হয়েছে আপনার। তাহলে তুমি করতে চাইতেছ যে আমার কোনো অবিয়াত মেয়েরা পছন্দ করবো না, তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে জুয়ান মেয়ে, অল্প বয়সী মেয়ে তুমি কতদিন পর দেখে পাবে? ধরেন সপ্তাহখানেক সময় আমাদের দিতে হবে। আপনার বিয়ে করাইতে পারলে আমি তো কয়টা পয়সা পাবো, আমারই তো গরজ থাকবে, আমারই। তা আমার কয়টা দিন সময় দেওয়া লাগবে কাকু। কয়দিন? এই ধরেন সপ্তাহখানেক। আচ্ছা, সপ্তাহে না, 3 দিন সময় দিলাম। আচ্ছা, এই 3 দিনেই আমি পারবো। আপনার কাকু ফিটা বিয়ে করে দিয়ে পারলাম, আমার কিসের ফি আমি তো বুঝলাম না। এই একটু চা পান নাস্তার পয়সা যদি দিতেন। না, তোমরা একটা রক্ত সুস্থ হয়ে গেছে। এই তো ধরো, আসতে যাইতে 20 টাকা অটো ভাড়া। এই চা পানের জন্য আর 50টা টাকা দেন। এই যে লাল চা আর পান 20 টাকা, যাও চলি। হ্যাঁ কাকু, আপনি টেনশন করবেন না, আপনার পছন্দ সই, আপনার মন মতো মাইয়ে আমি ব্যবস্থা করবো 1 সপ্তাহের মধ্যে। তা আসি, সালাম আলাইকুম। একটা হাতে 40টা। না, এই আগের গুলাই বারবার ঘুরিয়ে গাড়িয়ে দেখায়। এই হালার যে কোনো কাম হবো বলে মনে হয় না, নিজেই ফিরলে আমার লাগবে দেখতে। এ জাবেদ, জাবেদ, বাজান রে, আস্তে হাঁট না, আমার বয়স হয়েছে, আমি তো জোরে হাঁটা পারি না, আস্তে হাঁট। বয়স তো কম হয় নাই, বিয়ের বেলায় তো এরকম করো না, ওইটার বেলায় তো ঠিকই আছো, ক্লান্ত হও না। লজ্জা সরার মাথা খাইছ না? তুই বাপের সাথে কথা কইতেছ, তোর মনে হয় সামনে সময় মধু খাওয়া নয় না। এটা আমি কম কেমনে, তুমি জানো মাই জানে। দেখ বাদ দে, তখন মনে হয় মধু কিন্তু ভুলে গেছিলাম না। বুঝলি, এই ভুলটাই আমার জন্য কাল হয়ে দাঁড়াইছে। সোজা পারছ কি কইছি তোরে? অবস্থা পুরো সরম লজ্জা বলতে কিছু নাই। আমি বাপ, আমার লোকে কি রহস্য শুরু করে দিছে। ছোটবেলায় সত্যি তো মধু খাওয়া নাই দেখতেছি। জাবেদ, জাবেদ,
এই যাবে আব্বা কি দাও কই কিছু না তো আপনি করে তো চিনতে পারলাম না এখানে খালি উপযোগী দিতেছেন কেন? না হয়েছে কি আমরা এই গ্রামে একটা লোকরে খুঁজতে আইছিলাম তারা পাইতেছি না। লোক খুঁজতেছেন তো তার নাম কইতে পারবেন? সে কি এই গ্রামেই থাকে? ঠিকানা কইতে পারবেন? কইলে কি আপনি কইতে পারবেন তার কথা? না, এই গ্রামের সবাইরই তো আমি চিনি, সবাই আমারও চিনে। যদি ঠিকানা কইতে পারতেন আপনার ঘরে আমি সাহায্য করতে পারতাম। আপনার নামটা কি? কেন, আমার নামে কি কাম? না মানে এবার হইতে পারে। আপনার কথার মানে আমি কিছুই বুঝবার পারলাম না। আরে ওর কথা ছেড়ে দেন, আমার লোক কথা কর। আপনার বাড়িটা কোন দিকে? ওই তো সোজা গিয়ে দোকানের পিছনের দিকে। আব্বা ওই লোকের বাড়িতে না আজকে যাবো না, অন্য সময় যাবো না, এখন চলো। হ্যাঁ আপনার মনটা কিন্তু অনেক সরল ছিল। আমার মনটা সরল সাথে সে নামে বুঝলাম, কিন্তু আপনাদের ব্যাপার স্যাপার তো কিছুই বুঝতে পারলাম না। সুন্দর না রে? খুব সুন্দর। এইটাই ফাইনাল। তো চলো এখন বাসায় যাই, এখন আজকে যাবো না। হুজুর কি সমস্যা? কি টাইট করে পানি ভরে দেন, বলি কাজ হয়, বিয়ার হতাশা দূর হয়, সঙ্গী ছাড়া জীবন জানি শান্তি পায়। মাওলা আব্বা তুমি এই বয়সে বিয়ে নিয়ে যা শুরু করছো, অলরেডি গ্রামের সমস্ত লোকজন এটি নিয়ে হাসাহাসি করতেছে। যারা হাসাহাসি শুরু করে দিছে তাকে যায় কইছে আমার বাড়িতে 2 বেলা রান্না করে দেওয়ার জন্য, তারপর হাড়ি পাতিল সব বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। না আমি পারুম না। পারবি না কেন? রাপালো তুই করবি, প্রেস্টিজ গান খুব বেশি হয়ে গেছে। এই ধরেন, এই পানি 2 বার করে খাওয়াবেন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। হুজুর 2 বেলা বলতে কখন কখন খাইতে হবে? রাত্রে আর সকালে, ইনশাল্লাহ কাজ হবে। হুজুর বলছিলাম কি, মানে আমরা দেশে বিদেশে সব জায়গায় এত পাত্রী খোঁজ করতেছি, কিন্তু পাত্রী মিলাইতে পারতেছি না। মিলবে মিলবে, এইবার মিলবে। এই পানি ঠিকভাবে খাওয়ালেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। দেখছ, আমার কথা না হুজুরের কথা এবার বিশ্বাস হলো তো? আব্বা আমার হুন্না কাম নাই, বিয়ে করো তুমি, সেখানে আমার বিশ্বাসে অবিশ্বাসে কি আসে যায়? হন সকালবেলা হুজুর যা কইলো, হুজুরের সামনেই কইতেছি 1-2 ডুব করে পানি খাবি। তাজব ব্যাপার, বিয়ে করবা তুমি, পানি পড়ছো তোমার জন্য, আমি পানি খামু কেন? তোমার পানি তুমি খাও। হক মাওলা, হক মাওলা। আরে তুই খাইলে তো তোর বিয়ে হয়ে দিতেছে না, পানি পড়াটা তো আমার নামে হইছে, কোনো সমস্যা নাই। না আমি খামু না, আমি খামু না, তুমি খাও, তোমার পরা পানি তুমি পেট ভরে খাও। আচ্ছা দেহ মনি, তাই কেন? পারুম না। দেহ মনি কেন করে পারো না? হক মাওলা। কাকু, আপনার পছন্দ তো আমি বুঝে গেছি। এবার যে মাইয়ের ছবি আনছি আপনার দেখলে 100% পছন্দ হবে। অনেক খোঁজাখুঁজি করে অনেক কষ্ট করে এই মাইয়া আমি ঠিক করছি, আর মাইয়ার ফ্যামিলির সাথেও আমার কথাবার্তা হয়েছে। তারা আপনার কথা শুনে এক কথায় রাজি হয়ে গেছে যে আমাদের আর কিচ্ছু লাগবে না, আমরা ওনার সাথে সম্বন্ধ করব। তোমার এই শেষের কথাটা আমার খুব পছন্দ হয়েছে। তা কি মুখে কটকটি করবা নাকি মেয়ের ছবিটা একটু দেখাই দেয়? বাহ, একেবারে সাক্ষাৎ ফুলপরি। হ্যাঁ, এ তো পরি ফেল মেরে দিছে, এ তো স্বপ্নই দেখি মাঝে মধ্যে। হ্যাঁ, আমার এই মেয়ে পছন্দ হয়েছে।
এক ফাইনাল। ফাইনাল তো। তা কাকু, তাহলে নিশ্চিত আমি যে আপনার মাইয়ে পছন্দ হয়েছে। হ্যাঁ। আরো দুই একটা দেখবেন। এই মিয়া, আমি বিয়ে করুম কয়টা? একটা। তোমার কথা শুনে মনে হচ্ছে আমি 4টে বিয়ে করবার নিকে তোমার ডাকছি আমি। একটা বিয়ে যখন করবো একটাই তো ফাইনাল, তুমিও করছো আমিও করলাম, বাস ওইটাই ফাইনাল। আচ্ছা কাকু, একটু সমস্যা আছে। কি সমস্যা? মায়ের কি ল্যাংড়া না? আরে না 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 না, মাইয়া এই ক্লাসের মাইয়া, মাইয়ের কোনো ডিফেক্ট নাই। মাইয়ার বাবা মা নাই, আর ওই একমাত্র ফুপু আর বড় বাড়ির কাছে মাইয়া বড় হয়েছে। আর ওই কাকু সহায় সম্পত্তি ওই রকম নাই। হ্যাঁ রাখো বিয়া, সহায় সম্পত্তি, মেয়ের সহায় সম্পত্তি আমি কি করুম? আমি কি ফকিলে নাকি ভিক্ষা করে খাই? আমি কি যৌতুক নেবো না? কেমন লোভী বলে মনে হয় তোমার? তোমার কইছি তুমি ফাইনাল করবা, বাস হয়ে গেল। আর কোনো কথা আছে? যে ছবিটা একটু দেখি। না আব্বা হ্যাঁ? দেখি একটু ছবিটা। কারে তুই পিছে খাই রেছ নাকি? আব্বা ভাই তো অনেক সুন্দরী। আমি কিন্তু আব্বা তোমার লগে যাবো আমি তো আর নিব না, তুই মান সম্মান রাখো না কোনো আনে গেলে। না আব্বা, আমি জামুই, এটা আমার ফাইনাল কথা। আমি তোরা নিব না এটা আমার ফাইনাল কথা। আব্বা আমি জামুই, এটা আমার ফাইনাল কথা। তোমার সবকিছুই আমার পছন্দ হয়, একটা জিনিস আমার পছন্দ হয় না। বুঝলা? খালি পোলা ঘরে, আর বয়স হয়ে গেছে না, চটকানা মারতাম একটা। বিয়ে করো আমি পাত্র, তুমি আমার কাকু কাকু করো। কে কাকু টাকু? নাও যাও, বেলা থেকে আপনার কাকু দেখছি না। হাই যাও, এখন যাও। আচ্ছা ও বিয়ার ইন্তজাম করো, যাও। আসসালামু আলাইকুম। হ্যাঁ আসসালাম। আমার ঘটকের বাচ্চা এতদিন ঘুরে গেলে একেবারে টু দা পয়েন্টে গেছো। দা ঠিক মেয়েটাই বাইছে নিয়ে আইসো, আমার পছন্দ সব। কিন্তু আজকে তো চা নাস্তার টাকাটা চাইল না, ভুলে গেছে। ভুলে নাই, শালাই মনে হয় মেয়ে পক্ষের কাছ থেকে ভালোই ধারছে। আমারটা হাতে রাখছে। দিল একটা। আগেই তো কইছি আপনার বলবে কাকুর খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনি কি খুশি? খুশি। দেখেন আমাদের বাড়িতে কিন্তু ভূত আছে, এরকম সুন্দরী নারী দেখলে ভূতে ধরতে পারে। আমি ভূত তাড়ানোর মন্ত্র জানি। তাই নাকি? এত সাহস আপনার? আপনি ভূত ভয় পান না? আরে ভূত ভয় পায় ভিতুরা, আমি তো ভিতু না। বাবারে বাবা, সব রান্না পারেন, সংসার সামলাইতে পারেন? আমাকে ভয় দেখে লাভ নাই, আমি সব সামলাইতে পারি। এই তুই কেমন ছেলে রে? বাবার পছন্দ করা মেয়ের সাথে টাঙ্কি পারিস? টাঙ্কি মারছি ভালো হয়েছে, এটা তো নর্মাল কথা। তাইলে আমরা বিয়ে বানানোর কাজটা শেষ করি। ঠিক আছে, আমি না, তুই বিয়ে কর। আমি বিয়ে করবো মানে? মেয়ে দেখলে তোমার জন্য, তুমি বিয়ে করবা, আমাকে কেন বলতেছো বিয়ে করতে? আমি আগেই খেয়াল করছি তুই ওরা পছন্দ করে হারাইছ, আর মই মেয়ে তোর পছন্দ করছে। আসলে আমি আগের থেকে ব্যাকের কয়ে রাখছি, পাত্র তুই। আমি তোর সাথে বিয়ের অভিনয় করছি। আব্বা এইসব রঙের কথা কই এখন লাভ হইব না, তুমি বিয়েটা করো। না রে বাদান, আমার বিয়ের বয়স নাই। আমি যা করছি সব তোর জন্যই করছি। কোনো আপত্তি না থাকে তাহলে আমরা বাপ ছেলে আপনার একটা রুমে যে নিরিবিলিতে কথা বলতে চাই। আপত্তি থাকবো কেন? আপনারাই বাপ ছেলে কেন কথা বলেন, আমরাই ঘরে যাই। কি বলেন? আসেন, এই চল কথা বলেন, কিছু লাগলে বলবেন। কি ব্যাপার আব্বা? বাজান রে, আমার বয়স হয়েছে, আজ বাদে কাল দুনিয়া থেকে আমার বিদায় নিয়ে রাখবো। আমি হাঁপানির রুগী, সারাটা রাত কাশতে কাশতে আমার ঘুম আসে না, শ্বাস নিতে পারি না, শ্বাস নিতে খুব কষ্ট হয়, ধোয়া ঠান্ডা পানি ওটাও সহ্য করতে পারি না।
তোর মার হাতে রান্না ছাড়া আর কার হাতে রান্না তুই খাইতে পারুন না বলে আমি এত মুখে কষ্ট করে তোর রান্না করে খাওয়াইছি বাজান। তোর মার শুনে আমি কত রাত খাইতে মুখ বাসাইছি তোর মার ছবিটা মুখে নিয়ে, আর খালি কইছি রাবেয়া কোন পরীক্ষায় আবার তুই মালায় গেল। আব্বা তুমি আমার মাফ করে দাও আব্বা, আমি তোমাকে অনেক কষ্ট দিছি। আমি বিয়ে করি নেই, আমার বউ কেমন হইব, তোমার আদর যত ঠিক মতো করতে পারবে কিনা, তোমার প্রতি খেয়াল রাখতে পারবে কিনা, আমি এই ভয়তে বিয়ের জন্য কখনো রাজি হই নাই। এই ভয়টাই আমার মধ্যে ছিল। তুমি আমার মাফ করে দাও আব্বা। বিয়েটা কারণ হাতে ধরে বাজার, বিয়েটা হয়েছে উপর আমার খেলা। কে সুখী হইব কে সুখী হইব না একমাত্র বিধাতা কইতে পারে, কোনো মানুষে কইতে পারে না। আমি দোয়া করি বাজার, তুই বিয়ে করলে সুখী হবি, শান্তিতে থাকবি। তোর শান্তি আমার শান্তি, তোর সুখ আমার। মানুষের এটা আল্লাহর বিধান, আল্লাহ কোথায় কারোর বিয়ার লেখা লাগছে। আমি দোয়া করি তোরা সুখী হবে, তোর জীবনটা সুন্দর হোক। তোমার সাথে আমার একটু কথা আছে। কার সাথে? তুমি মানে মাহিয়া না? চিনছো তাইলে? তুমি এই বাড়িতে মানে? ও আমার ভাতিজি। ও কি খুব ভালো লাগতেছে, খুবই ভালো লাগছে তোমার এই কথা শুনে যে ও তোমার ভাতিজি। তা তোমার পরিবারে আর কেউ দেখলাম না? আমি তো বিয়া করি নাই, বিয়া করলে না পরিবার পাইবা। বিয়ে করো নাই মানে? বয়স হয়েছে বুঝছি, সবই ভুলে গেছো। তোমারে যে আমি পছন্দ করতাম এটা বলো নাই তো। থাক, বলার সামনে এসব কথা আর কইও না। আরে লজ্জা পাওনের কিছু নাই, ছেলে বড় হয়েছে, আজকে ওর বিয়া, এতে লজ্জা পাওনের কি আছে? আব্বা হ্যাঁ, তোমার লগে কি ফুপুর প্রেম আসছিল? কই না তো। আরে না বাজান, সম্পর্ক ছিল না। তোমার বাপরে আমি একতরফা ভালোবাসতাম। কি জানি তোমার দাদায় কি কারণে জানে এর সাথে আমার বিয়ে দিতে রাজি হয় নাই। এরপর তোমার বাপ বিয়ে করলো, তুমি হইলা, সব খবরই আমি রাখছি। শুধু শুধু আমার বিয়ে হইল না বাবা। কিন্তু ফুপু আপনি বিয়ে করলেন না কি জন্য? বিয়ে করলাম না বাপ, জানো তো মায়ে মানুষ একবার যারে মন দেয় তারে আর ভুলতে পারে না বাপ, তারে আর ভুলতে পারে না। কই চলেন তাহলে বিয়ের আয়োজনটা শুরু করি আমরা। আব্বা কিন্তু আমি এই বিয়েতে রাজি না। কি ব্যাপার বাবা, সব রেডি, এখন তুমি বলতেছো তুমি বিয়ে রাজি না? এটা কোনো কথা? আমার মতামত ছাড়া বিয়ে হইতেছে, আমি এই বিয়ে করুম না। তুই কইলে আমি এবার খুব বাড়াবাড়ি করতেছস। বাড়াবাড়ি কিছু না আব্বা, বিয়ে করতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? তোমারও বিয়ে করতে হবে। আমি বিয়ে করব মানে? এগুলো তুই কি কস? তোর মাথা ঠিক আছে? এতক্ষণ ধরে আমি কি বুঝাইলাম? বাবাজি আগে তুমি বিয়ে করো, তারপরে আমি পাত্র দেখুন নে, আমি তো আসছি। পাত্রী আমরা খুঁজতে হইব না, পাত্রী এই নিয়ে আছে, পাত্রী রেডি। এখন আব্বা যদি বিয়ে না করে আমি বিয়ে করুম না। কি মুসিবতে বললাম রে বাবা, গতকালি জীবনে আমি তো এই মুসিবতে কোনো সময় পড়ি নাই। মিয়া বিবি রাজি তো কে করে কাজি।